আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ সিনেমা, যেখানে একটি রহস্যময় গেমের ভিতর একজন ব্যক্তি ফেঁসে যায় এবং সে এটাও জানে না সেই গেমে কিভাবে এসেছে এবং কখন। কারণ সেই গেম থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। সে কি পারবে শেষ পর্যন্ত সেই গেম থেকে বের হতে, নাকি সারা জীবনের জন্য সে সেখানেই ফেঁসে যাবে? জানতে হলে দেখতে হবে আজকের এই অসাধারণ সিনেমাটি। তো সিনেমার শুরুতেই আমরা দিল নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যে একটি বোট নিয়ে সমুদ্রের মধ্যে মাছ ধরছিল। দিল প্লাইমাউথ নামের একটি দ্বীপের মধ্যে বাস করে। টাকা ইনকাম করার জন্য সে সেই দ্বীপে ঘুরতে আসা কিছু টুরিস্টদেরকে মাছ ধরতে সমুদ্রে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পারি দিল তাদের জন্য বড়শি সেট করে রাখতো, আর টুরিস্টরা মাছ ধরতো। এতে তারা খুব আনন্দ পেত, যার কারণে তারা খুশি হয়ে দিলকে টাকা দিত। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও দিল এবং তার বন্ধু দুজন টুরিস্টকে নিয়ে মাছ ধরতে সমুদ্রে এসেছে। আর সেই টুরিস্টরা মাছ ধরার জন্য দিলকে টাকাও দিয়েছিল। কিন্তু আজকে তাদের সাথে ভিন্ন রকম কিছু ঘটে। দেখা যায় তাদের বড়শিতে আজকে একটি বড় মাছ ভেসেছে। তখন টুরিস্টরা দিলকে সাহায্য করতে চাইলে দিল সেটা মানা করে দেয়। আসলে দিল অনেকদিন ধরে একটি বড় মাছ ধরার জন্য অপেক্ষা করছিল, এবং হয়তো আজকে তার সেই আশা পূরণ হবে। তো যাই হোক, এরপর আমরা দেখি যে টুরিস্টরা দিলের কাছে বড়শিটা চায়, কিন্তু দেখা যায় দিল তাদেরকে ছুরি দেখে চুপ করতে বলে। এরপর এত কিছু করার পরেও সেই মাছটাকে সে আর ধরতে পারে না। এখন সে টুরিস্টের কাছ থেকে যে মাছ ধরার জন্য টাকা নিয়েছিল, সেই টাকাগুলো এখন তাদেরকে ফেরত দিতে হবে। দেখা যায় টাকা ফেরত দিতে দিলের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা দেখতে পাই দিলের সে বন্ধুটিও সে অনেক নিরাশ ছিল, কারণ তার ওয়াইফের ইউনিভার্সিটির ফিজ বাকি ছিল, আর যেভাবে হোক সেটা তাকে দিতে হবে। তখন দিল তাকে ওয়াদা করে সে তার টাকা যেভাবেই হোক ম্যানেজ করে দেবে। তো এরপর সিন কাট করা হয়। দেখা যায় দিল তার এক বান্ধবী ডায়নার কাছে যায়। ডায়না দিলকে কিছু টাকা দেয় তখন, যখন দিল তার সাথে কিছু সময় কাটায়। তো যাই হোক, দিল ডায়নার কাছে তার ছেলের ব্যাপারে জানতে চায়। এরপর আমরা দেখি দিল সেখানকার একটি বারের মধ্যে আসে এবং বারটেন্ডেন্ট নামের একটি লোকের সাথে কথা বলে। আর তাদের কথাবার্তায় এটা বোঝা যায় যে এখানে যেসব লোক বসবাস করে সবাই সবার ব্যাপারে সব কিছুই জানে। তাদের মধ্যে গোপন বলতে কোনো কথা নেই। আর এমনটা কেন হয় সেটা আমরা সিনেমার সামনে গেলেই বুঝতে পারবো। তো যাই হোক, বারটেন্ডেন্ট দিলকে বলে, তুমি 4বার সেই মাছটিকে ধরার চেষ্টা করেছো, কিন্তু পারোনি। সেই হিসেবে তুমি কি সেই মাছটির কোনো নাম দিতে চাও? তখন দিল বলে, হ্যাঁ, ওর নাম হচ্ছে জাস্টিস। এরপর সিন কাট করা হয়। দেখা যায় দিল টাকা ম্যানেজ করে রাতের বেলায় ডিউকের কাছে যায় তাকে টাকা দিতে, এবং টাকা দেওয়ার পর সে ডিউককে বলে, আমরা আবারও কালকে সমুদ্রে যাব মাছ ধরতে। তখন ডিউক বলে, কাল আমাদের সাথে কতজন ক্লায়েন্ট যাবে? তখন দিল বলে, কোনো ক্লায়েন্ট যাবে না, শুধু তুমি আর আমি। কারণ যেভাবে হোক ওই মাছটিকে আমাকে ধরতেই হবে। যদিও ডিউক যেতে চাইছিল না, কিন্তু তার কাছে আর কোনো পথ হচ্ছিল না, কারণ তার টাকার খুব প্রয়োজন। এরপর আমরা রাতে দেখি দিল যখন বাসায় ছিল তখন দিলের ছেলের কথা মনে পড়ে যায়। আসলে দিলের ওয়াইফের সাথে দিলের ডিভোর্স হয়েছে, এবং ডিভোর্স হওয়ার পর তার ছেলে তার মায়ের সাথে থাকে। তো যাই হোক, পরের দিন আমরা দেখি দিল ডিউকের সাথে নিয়ে সমুদ্রে চলে যায়। পুরোটা দিন অপেক্ষা করার পরেও সেই মাছের কোনো নামও নিশান দেখা যায় না, আর যার কারণে দিল অনেক নিরাশ হয়ে যায়। এরপর সমুদ্র থেকে ফিরে আসার পর দিল ডিউককে বলে, তুমি যতক্ষণ আমার সাথে আছো ততক্ষণ আমি ওই মাছটিকে ধরতে পারবো না, কারণ তুমি আমার জন্য ব্যাড লাক। তখন দিলের মুখে এসব কথা শুনে ডিউকের অনেক খারাপ লাগে। তখন সে তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। দিল আসলে এসব কথা ডিউককে এই জন্য বলেছে যাতে করে সে অন্য আরেকটি ভালো জায়গায় নতুন কাজের সন্ধান করে, কারণ দিলের পক্ষে এখন ডিউককে চালানোটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। তো রাতে আমরা দেখি দিল আবারও বারের মধ্যে চলে আসে। তখন বারটেন্ডেন্ট তাকে বোঝায় সে যেন সেই মাছটাকে ধরার চিন্তা ছেড়ে দেয়, কিন্তু দিল তার কোনো কথা শুনে না। তখন দেখা যায় সেখানে ক্যারিন নামের একটি মেয়ে দিলের সাথে দেখা করার জন্য আসে। আসলে ক্যারিন হলো দিলের এক্স ওয়াইফ। তো এরপর দিল তাকে তার বোর্ডের মধ্যে নিয়ে যায়, এবং সে ক্যারিনকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কেন এসেছো, কি চাও আমার কাছে? আর তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি দিল আসলে প্রথমে আর্মিতে জব করতো, কোনো একটি কারণে সে চাকরিটি ছেড়ে দিয়েছে। তো এরপর আমরা ক্যারিনকে বলতে শুনি, সে দিলকে বলে, তুমি সঠিক ছিলে আর আমি ভুল। আসলে দিলের সাথে ডিভোর্স হওয়ার পর ক্যারিন ট্রাঙ্ক নামের একজন ব্যক্তিকে বিয়ে করে নেয়। যদিও ট্রাঙ্কের অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি ছিল, কিন্তু সে কখনোই ভালো মানুষ ছিল না। ফ্র্যাঙ্ক ক্যারিনকে প্রায় সময় মারধর করতো এবং তার উপর সব সময় নজর রাখতো, আর তার পাগলামি আরও বেড়ে গিয়েছে। এসব কথা শোনার পর দিল তার ছেলের ব্যাপারে জানতে চায়। তখন আমরা দেখি ক্যারিন কাঁদতে থাকে, এবং সে বলে প্র্যাকটিক সব সময় তার রুমের মধ্যে থাকে, কারণ ক্যারিনের উপর যে নির্যাতন হয় সেগুলো যাতে তাকে শুনতে না হয়,
তার জন্য সে সারাটা দিন তার রুমের কম্পিউটারে গেম খেলে। ক্যান বলে সে সব কিছু বোঝে, কিন্তু তারপরও সে চুপচাপ থাকে। তখন ডিল ক্যানকে বলে, তাহলে তুমি ফ্র্যাঙ্কের কাছে ডিভোর্স নিয়ে নাও। তখন ক্যান বলে, আমি এটা বলতে পারবো না, ও আমাকে মেরে ফেলবে, আর এর জন্যই সে এখানে এসেছে। আসলে সে চাইছিল সে আর ডিল মিলে ফ্র্যাঙ্ককে মেরে ফেলতে। আর সে প্ল্যান করে সে মাছ ধরার বাহানায় ফ্র্যাঙ্ককে ডিলের বোর্ডে নিয়ে আসবে আর মেরে সমুদ্রে ফেলে দেবে। আর এই কাজ করার জন্য সে ডিলকে $10 মিলিয়ন দেওয়ার জন্য রাজি। কিন্তু ডিল ক্যানের এই প্রস্তাব মানা করে দেয়, কারণ সে কাউকে মারতে চায় না। তো এরপর ক্যারেন নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি একজন ব্যক্তি দৌড়াতে দৌড়াতে ডিলের কাছে আসতে থাকে। আসলে সেই ব্যক্তি অনেকদিন ধরে ডিলের উপর নজর রাখছিল, কিন্তু সে আস্তে আস্তে ডিল সেখান থেকে চলে যায়। তো পরের দিন সকালে যখন ডিল সমুদ্রে গোসল করতে যায়, তখন সে তার ছেলের আওয়াজ শুনতে পায় এবং তার ছেলের চেহারা তার চোখের সামনে ভেসে ওঠে। অন্যদিকে আমরা দেখি ফ্র্যাঙ্ক আর ক্যারিন তারা ঝগড়া করছিল, আর আমরা ডিলের ছেলে প্র্যাকটিকে দেখতে পাই যে তার রুমের মধ্যে ছিল। এখানে তাদের বাবা ছেলের মধ্যে কোনো একটা কানেকশন তো আছে। এদিকে আমরা দেখি ফ্র্যাঙ্ক মানে ক্যানের দ্বিতীয় হাজবেন্ড, সে একটি হোটেলের মধ্যে যায়, যেখানে আমরা ক্যানকে দেখতে পাই। ফ্র্যাঙ্ককে দেখে ক্যান একটু আশ্চর্য হয়, কারণ ফ্র্যাঙ্ক 2 দিন পরে আসার কথা ছিল। আর আসার পর সে ক্যানের উপর টর্চার করতে শুরু করে। তো এরপরের দিন ডিল একটি দোকানে মাছ ধরার জন্য কিছু জিনিসপাতি কিনতে যায়। তখন সেখানে সেই দোকানের মহিলা তাকে বলে যে আশেপাশের সব লোক ফ্র্যাঙ্ককে নিয়ে সমালোচনা করছে, কারণ ফ্র্যাঙ্ক ঘন্টার পর ঘন্টা তার ওয়াইফকে বেল্ট দিয়ে মারধর করতো। কিন্তু ক্যারিনের মুখ থেকে এই বিষয় কোনো কিছুই শোনা যায় না এবং সে চুপচাপ থাকে। তখন আমরা দেখি বিল সেখানে সেই মহিলার সাথে কোনো কথা না বলে সেখান থেকে তার বোর্ডে যাওয়ার জন্য রওনা দেয়। সে যখন তার বোর্ডের মধ্যে যায়, তখন সে দেখতে পায় যে সেখানে ফ্র্যাঙ্ক এবং ক্যারিন আগে থেকেই অপেক্ষা করছিল ডিলের জন্য। তখন ফ্র্যাঙ্ক ডিলকে বলে, আমার ওয়াইফ বলেছে তুমি আমাদেরকে মাছ ধরতে নিয়ে যাবে না, এটা তুমি বলেছো। তখন আমরা ডিলকে বলতে শুনি, সে বলে আমি কিছু নিয়ম ছিল সেগুলো লঙ্ঘন করেছি, যার কারণে আমি কাউকে একা বোর্ডের মধ্যে নিয়ে যেতে পারবো না। তখন আমরা ফ্র্যাঙ্ককে বলতে শুনি, সে বলে এই ছোট একটা দ্বীপে যে কোনো নিয়ম কানুন টাকার কাছে হেরে যায়। ফ্র্যাঙ্ক বলে তুমি এসবের ব্যাপারে চিন্তা করো না, কিন্তু ডিল তারপরেও মানতে নারাজ হয়। তখন ফ্র্যাঙ্ক ডিলকে বলে, সব মানুষেরই কোনো না কোনো দুর্বলতা আছে, আমি আবারও কালকে আসবো আর তুমি আমাকে মাছ ধরতে বোর্ডে নিয়ে যাবে। এরপর ফ্র্যাঙ্ক ক্যানকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন আমরা আবারও দেখতে পাই সেই ব্যক্তিটি আবারও ডিলের কাছে আসে, কিন্তু সে এবারও ডিলের সাথে দেখা করতে পারে না। ডিল সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় সেই ব্যক্তিটি তার হাতের ঘড়ি দেখে এবং সে বলে, আরে আমি 20 সেকেন্ড লেট করে ফেলেছি। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ডিল মাছ বিক্রি করার জন্য একটি কারখানায় যায়। তখন সেখানে থাকা কার্লোস নামের একজন ব্যক্তি তাকে জানায় কেউ তোমাকে খুঁজতে এসেছিল, কিন্তু ডিল সেই কথায় তেমন একটা পাত্তা দেয় না। এরপর ডিল ডায়নাকে একটি বিড়াল দিতে চায়, যেটা ডায়নার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। যখন সে ডায়নার কাছে যায়, তখন ডায়না তাকে বলে, আমি শুনেছি ক্যারেন তোমার কাছে সাহায্য চাইছিল, তুমি অনেক ভালো একজন মানুষ, আমার মনে হয় তোমার ক্যারেনকে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ। এরপর সিন কাট করা হয়। দেখা যায় ডিলের বন্ধু ডিউক তার সাথে দেখা করতে এসেছে এবং সে এসে ডিলকে বলে, ফ্র্যাঙ্ক তোমাকে শুধুমাত্র একটি ট্যুরের জন্য $10,000 দিতে চাইছে, তুমি তারপরেও তাকে মানা করে দিয়েছো। আমার পরিবার চালাতে হবে, টাকার আমার খুব প্রয়োজন, তোমাকে ফ্র্যাঙ্কের অফার মেনে নিতেই হবে। তখন ডিল তাকে বলে, আমি তোমার কথা কেন শুনবো? তখন ডিউ বলে, আমি জানি তুমি এসব কেন করছো, শোনো তোমার সাহায্যের আমার খুব প্রয়োজন। তখন ডিল ডিউকের কথায় রাজি হয়। এরপর আমরা দেখি ক্যান আবারও ডিলের সাথে দেখা করার জন্য আসে। তখন ডিল ক্যানকে বলে, আমি শুধু ফ্র্যাঙ্ককে মাছ ধরার জন্য নিয়ে যাব, কিন্তু আমি তাকে মারতে পারবো না। তখন ক্যান বলে, ফ্র্যাঙ্ক আমাকে এবং প্যাট্রিককে মেরে ফেলবে। ক্যান আরও বলে, আমি জানি তুমি ওর সাথে কথা বলো, ও ওর কম্পিউটারের মাধ্যমে তোমাকে শুনতে পারে, তোমরা দুজন একজন আরেকজনের সাথে জড়িয়ে আছো। তখন আমরা দেখি ডিল তার কথার কোনো জবাব দেয় না, বরং সে সেখান থেকে চলে যায়। এরপর ডিল ফ্র্যাঙ্ককে নিয়ে সমুদ্রে যায়। তখন এক পর্যায়ে ডিল ডিউকে বলে, আমার কেন জানি মনে হচ্ছে আজ সব কিছু অন্যরকম। এদিকে মাছ ধরার সময় ডিল ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে ফ্র্যাঙ্কের কোনো সন্তান আছে নাকি। তখন ফ্র্যাঙ্ক বলে, হ্যাঁ একটা সৎ ছেলে রয়েছে, আমি ওর সাথে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করছি, কিন্তু সে পুরোটা দিন তার রুমের কম্পিউটার নিয়ে পড়ে থাকে। আর ওর ম্যাথ টিচার বলে সে খুবই জিনিয়াস, কিন্তু আমি যতটুকু জানি সে সারাটা দিন একটা বেকার গেম নিয়ে পড়ে থাকে, যেমন একজন মানুষ সারাদিন মাছ ধরে। সে আরও বলে তার সৎ ছেলে তাকে পছন্দ করে না। তখন ডিল ফ্র্যাঙ্ককে আবারও জিজ্ঞেস করে, সে তোমাকে এত ঘৃণা কেন করে? তখন ফ্র্যাঙ্ক বলে, আমি সেটা জানি না, কিন্তু একদিন আমি ওকে মেরে ফেলবো। আর ফ্র্যাঙ্কের মুখে এই কথা শুনে ডিল অনেক রেগে যায়, সে ফ্র্যাঙ্ককে মারতেই যাবে। তখনই তার বয়সের মধ্যে একটি অনেক বড় শার্ক ফেসে যায়
তখন তারা সেই শাকটাকে ধরার জন্য লেগে পড়ে, কিন্তু সেটা তারা আর ধরতে পারে না। এরপর তারা আবার ফিরে আসে এবং বলে, আমরা আবার কালকে আসব। তো এদিকে আমরা দেখি ক্যারিন আবার দিলের সাথে কথা বলতে আসে, আর সেটাকে কিছু টাকা অ্যাডভান্স দেয় ফ্রাঙ্ককে মারার জন্য। ক্যারিন দিলকে আরও বলে তার ছেলে প্যাট্রিকও এটাই চায়। এই কথা শুনে দিল চিন্তার মধ্যে পড়ে যায়। এরপর আমরা দেখি এদিকে তারা দুজন যখন কথা বলছিল, তখন তাদের কথা ডিউকও শুনে ফেলে। আর ডিউক দিলকে বলে, তুমি কি এদেরকে চিনো? তখন দিল বলে, হ্যাঁ, ক্যারিন আমার এক্স ওয়াইফ। আসলে আমি যখন আর্মিতে ছিলাম তখন আমি একটি যুদ্ধে যাই, আর যুদ্ধ থেকে ফিরে এসে আমি জানতে পারি ক্যারিন ফ্রাঙ্কের কাছে চলে গেছে। এরপর এইসব শুনে ডিউকটাকে বলে, সময় যতই খারাপ যাক না কেন সেটাকে মেনে নিতে হবে, তার জন্য কাউকে মারা তো যাবে না। এরপর সিন কাট করা হয়। দেখা যায় ডিল ক্যারিনের সাথে দেখা করে এবং সে ফ্রাঙ্ককে মারার জন্য রাজি হয়। আর ও শুধু এটা টাকার জন্য করবে, কারো ভালোবাসার জন্য নয়। এরপর ডিল যখন তার বাড়িতে ফিরে, তখন আমরা দেখি সেই অচেনা ব্যক্তিটি আবারও ডিলের সাথে দেখা করতে আসে এবং সে একটি বিটকেসের মধ্যে একটি ডিভাইস নিয়ে এসেছিল, যেটার মাধ্যমে ডিল সেই সমুদ্রের বড় মাছটিকে ধরতে পারবে। এরপর সেই ব্যক্তিটাকে সেই ডিভাইসটি যখন দেয়, তখন তার মুখ ফুসকে একটি কথা বেরিয়ে যায়। সে বলে, এটাই হচ্ছে খেলার নিয়ম, আর সেই নিয়ম আমি। এরপর তার মুখে এমন কথা শুনে ডিলের আজব লাগে। তখন ডিল ওই ব্যক্তিকে সন্দেহ করে এবং তাকে ধমক দিয়ে বলে, কে তুমি, আমায় বলো। তখন আমরা জানতে পারি সেই লোকটির নাম হচ্ছে রিড। সে ডিলকে বলে, আসলে এসব কিছুই আসল নয়, এই সব কিছু একটা গেমের অংশ, আর গেমের নিয়ম হচ্ছে এখানে কেউ কাউকে মারতে পারবে না। সে আরো বলে, তুমি এই গেমের একটি ক্যারেক্টার, আর তোমার কাজ হচ্ছে ওই বড় মাছটিকে ধরা। রিডের এমন কথা শুনে সে তো এসব বিশ্বাসই করে না, কিন্তু তার কাছে এই জায়গাটা যেখানে সে বসবাস করে সেটাকে অদ্ভুত মনে হতো। আর ডিলের মনেও নেই কখন সে এই দ্বীপে এসেছে আর কতদিন ধরে সে এখানে থাকছে। এখানে একটা জিনিস পরিষ্কার যে এসব কিছু কেউ একজন তৈরি করেছে, আর সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে ডিলের ছেলে প্যাট্রিক। কিন্তু সে এরকমটা কেন করবে, তার কারণটা কি? তখন আমরা রিককে বলতে শুনি, সে বলে বেশ কিছুদিন ধরে গেমের ভেতরে কিছু সমস্যা হয়েছে। আসলে যে এই গেমটা বানিয়েছে সে হয়তো এখন চাচ্ছে যে তুমি সেই ফ্রাঙ্ক নামের ব্যক্তিটিকে মেরে ফেলো। কিন্তু রিড বলে, আমার নিয়ম অনুযায়ী এই দ্বীপের মধ্যে কাউকে মারা সম্পূর্ণ নিষেধ, আর যার কারণে আমি তোমাকে এই গেমের সব নিয়ম বলার জন্য এসেছি। আর আমি এটাও বুঝতে পারছি না যে এই গেমটি বানিয়েছে সে এখন কেন এই গেমের নিয়ম চেঞ্জ করতে চাইছে। কিন্তু আমরা দেখি এসব কথা শোনার পরেও দিলের কাছে এসব বিশ্বাস হচ্ছিল না। এরপর সিন কাট করা হয়। পরের দিন সকালে আমরা দেখতে পারি যখন দিল ঘুম থেকে ওঠে, তখন সে চিন্তা করে সে হয়তো আসলেই কোনো গেমের মধ্যে ফেসে গিয়েছে। সব জায়গায় সে একটি কথাই শুনতো, সেটা হচ্ছে সমুদ্রে যাও আর সেই মাছ থেকে ধরো। আমরা দেখি দিল মনে করার অনেক চেষ্টা করে সে এই দ্বীপে কেন এসেছে আর কখন, কিন্তু সে সেই স্মৃতিগুলোকে মনে করতেই পারে না। তখনই দিল তার গাড়িটি নিয়ে একটি জায়গায় যায় এবং সেখানে সে সব কিছু পর্যবেক্ষণ করে এবং সে বুঝতে পারে আসলে এসব কিছুই সত্য নয়। আর সে একা একাই কথা বলতে থাকে। দেখা যায় তখন সেখানে তার সাথে দেখা করার জন্য ডায়নার ছেলে আসে এবং সে এসে বলে, আপনার মনে হয় কাউকে প্রয়োজন, আমি আপনার সাথে থাকতে পারি কি? তখন সে হাসতে হাসতে বলে, যখন এই গেমের ভেতর তোমার আমার প্রয়োজন ছিল তখন তুমি ছিলে না, আর এখন এই গেম আমাকে সব ফিরিয়ে দিচ্ছে। এরপর দিল সেখান থেকে তার গাড়িটি নিয়ে চলে যায়। দিলের মনে অনেক সন্দেহ জাগে। সে তার সন্দেহগুলো দূর করার জন্য সেই দোকানদার মহিলাটার কাছে আসে এবং তাকে কিছু প্রশ্ন করতে থাকে, কিন্তু সেই দোকানদার প্রতিদিনের মতো কথা কাটিয়ে দেয়। তখন দিল ফোন করে জানার চেষ্টা করে যে ব্যক্তি তাকে এসব বিষয় বলেছে সে আসলে আসল না নকল, আর সে জানতে পারে রিড আসল। এরপর দিল বারের মধ্যে যায় ড্রিঙ্ক করার জন্য। তখন দেখা যায় বারটেন্ডার তাকে বলে, আজ তুমি মাছ ধরতে যাওনি? সে বলে, তোমাকে কাজে যাওয়াটা জরুরি। আর সে এটাও বলে, তুমি কোনো টুরিস্টকে নিয়ে যেও না, তারা খুব ঝামেলা করে। আসলে গেমের যে নিয়ম সেই অনুযায়ী এই গেমে কেউ কাউকে মারবে না, যার কারণে বারটেন্ডার তাকে টুরিস্টকে নিয়ে যেতে মানা করে। কিন্তু প্যাট্রিকের চিন্তা ছিল অন্য কিছু। এরপর অন্যদিকে আমরা দেখি যখন ক্যারিনের ঘুম ভাঙে, তখন সে ফ্রাঙ্ককে খুব খারাপ অবস্থায় বাথরুমের ভেতর দেখতে পায়। আসলে রাতের বেলায় 6জন লোক মিলে ফ্রাঙ্ককে মারধর করে ফেলে রেখেছে, আর এই কাজটি ডিউক করেছিল। ডিউক কিছু লোককে টাকা দিয়েছিল ফ্রাঙ্ককে মারার জন্য, কারণ যাতে করে ফ্রাঙ্ক আজকে বোর্ডের মধ্যে না আসে। ডিউক ডিলকে বলে, তোমার জন্য আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। আর এই কথা শুনে ডিল অনেক রাগ করে। এদিকে ফ্রাঙ্কের অবস্থা তেমন একটা ভালো না হলেও ক্যারিন ফ্রাঙ্ককে মানে আজকেও মাছ ধরার জন্য নিয়ে আসে। এদিকে আমরা দেখি দিল সমুদ্র পাড়ে মন খারাপ করে বসে আছে। তখন সেখানে রিড চলে আসে। দিল বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আসলে আমি এখানে কিসের জন্য, আমার জীবনের মূল উদ্দেশ্যটা কি, আমি কি পাগল হয়ে গেছি? তখন আমরা রিডকে বলতে শুনি, সে বলে এই ব্যাপারে সেও তেমন কিছু চায় না,
কিন্তু আমি জানি এখানে হচ্ছে এটা কি। আমরা সবাই কোনো একজনের একটি স্বপ্ন, আর আমাদের ব্যাপারে সেই অনেক ভালো জানে যে আমাদের বানিয়েছে। আর আমার মনে হয় তুমি জানো সেটাকে। তখন আমরা ডিলকে বলতে শুনি, সে বলে হ্যাঁ আমি জানি সেটাকে। সেটা হচ্ছে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে একটি অন্ধকার ঘরে বসে আমাদেরকে দেখছে। ওই ছেলের সৎ বাবা তার মাকে প্রতিনিয়ত মারধর করে। আমার মনে হয় এই কারণে সেই এই গেমটি বানিয়েছে, এই আশায় সে যাতে তার আসল বাবাকে তার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারে আর তার সৎ বাবাকে উচিত শিক্ষা দিতে পারে। আর ও এটাই চায় যে আমি যেন ফ্রাঙ্ককে মেরে ফেলি, আর আমি আজ সেটাই করব। এতে যা হয়ে যায় যাবে। তখন রিডদিলকে বলে, যদি তুমি এমনটাই চাও তাহলে আমি গেমের সব নিয়ম ধ্বংস করে দেব। যদি আমাদের যিনি বানিয়েছেন তিনি এমন চান তাহলে তোমাকে এমনই করতে হবে। এরপর সিন কাট করা হয়। আমরা দেখি ক্যারিন ফ্রাঙ্ককে বোর্ডের মধ্যে নিয়ে আসে। তখন দিলও খুব তাড়াতাড়ি তার বোর্ডের দিকে যায়। আসলে প্যাট্রিক এমন একটি গেম বানিয়েছে যেখানে সে তার বাবার সাথে সময় কাটাতে পারবে। কিন্তু যখন সময়ের সাথে সাথে তার সৎ বাবার টর্চার বেড়ে যায়, তখন প্যাট্রিকের মনে তাকে মারার জন্য আগুন জ্বলতে থাকে। প্যাট্রিক শুধু এটুকুই চাইছিল যে কোনো একটা সংকেত যদি পায় যেখানে ফ্রাঙ্ককে মারা কোনো ভুল কাজ নয়। আর যার কারণে সে গেমের ভেতর ডিলের মধ্যে এমন প্রোগ্রাম দিয়েছে যাতে ডিল মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে। আর ডিল যেটা সিদ্ধান্ত নেবে প্যাট্রিকও সেটাই করবে। আর এই কারণে গেম ডিলকে সবসময় একটা জিনিস ভাবাতো, যে তোমাকে একটা বড় মাছ ধরতে হবে। কিন্তু এখন সে তার সব চিন্তা বাদ দিয়ে সে তাড়াতাড়ি তার বোর্ডের কাছে যায়, যেখানে দেখা যায় ফ্রাঙ্ক আর ক্যারিন আগে থেকেই সেখানে উপস্থিত। ডিল ফ্রাঙ্ককে সমুদ্রে নিয়ে যায়। যদিও ফ্রাঙ্কের অবস্থা আগে থেকে অনেকটাই খারাপ ছিল, আর ক্যারিন তাকে নেশার ড্রিঙ্কস করিয়েছে, যার কারণে ফ্রাঙ্ক অনেকটাই দুর্বল ছিল। তো এরপর ডিল আর ক্যারিন দেখতে পারে তারা তিনজন বাদে সেই বোর্ডে আরও একজন আছে। সেটা হলো ডায়ানার ছেলে স্যামসন, যে তাদের প্ল্যানটাকে নষ্ট করে দিতে পারত, কিন্তু সে সেটা করে না। এরপর আমরা দেখি এক পর্যায়ে ডিল ফ্রাঙ্কের সাথে একটি বড়শি বেঁধে দেয়, আর একটি বড় শার্ক ফ্রাঙ্ক সহ সেই বড়শিটাকে টেনে সমুদ্রের নিচে নিয়ে যায়। এদিকে আসল দুনিয়াতে প্যাট্রিক তার সৎ বাবা ফ্রাঙ্ককে সত্যি সত্যি মেরে ফেলে। এখন আমরা জানতে পারি ডিলের যে আসল লড়াই ছিল সেটা তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়েছে। কেউয়ের মধ্যে যে রয়েছে সেটা একটি মাত্র প্রোগ্রাম, যেটাকে প্যাট্রিক বানিয়েছে। এদিকে আসল দুনিয়াতে আমরা দেখি প্যাট্রিক যখন তার সৎ বাবা ফ্রাঙ্ককে মেরে ফেলে তখন তাকে একটি মানসিক হসপিটালে রাখা হয়। এদিকে গেমের ভিতরে ক্যারিন ডিলকে বাই জানায়। তখন ডিল বলে সে প্যাট্রিককে তার কাছে নিয়ে আসার জন্য তাকে যা করতে হবে সে সেটা করতে রাজি। যদিও ডিল জানতো সে একটি মাত্র ক্যারেক্টার। তখন তার কথা শুনে ক্যারিন কাঁদতে কাঁদতে বলে, কোনো না কোনো একদিন তোমার সাথে তার দেখা হবে এবং কথা হবে। এই কথা বলার সাথে সাথে দেখা যায় ক্যারিন সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তখন দিলের কাছে একটি ফোন আসে, আর সেই ফোনটি করেছিল তারই ছেলে প্যাট্রিক। ওর কথা শুনে দিল ইমোশনাল হয়ে যায়। তখন প্যাট্রিক বলে, আমি কেউ খারাপ কাজ করেছি তাই না? তখন দিল প্যাট্রিককে বলে, না, তুমি যেটা করেছো সেটা ভালোর জন্যই করেছো। এরপর প্যাট্রিক দিলকে বলে, আমি গেমকে আরও আপডেট করব, যাতে করে আমি তোমার সাথে দেখা করতে পারি। এই কথা শোনার পর দিল অনেক খুশি হয়। সে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর যখন তাদের কথা শেষ হয় তখন দিল দেখতে পায় যে তার আশেপাশে সবকিছু পরিবর্তন হতে শুরু করেছে। এরপর আমরা প্যাট্রিককে গেমের ভিতর দেখতে পাই, যে ডিলের সঙ্গে দেখা করার জন্য তার বোর্ডের দিকে দৌড়াচ্ছে। তখন প্যাট্রিককে ডিল দেখে সে অনেক খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে তার কোলে তুলে নেয়। আসল দুনিয়াতে না হলেও গেমের মধ্যে প্যাট্রিক তার বাবার সাথে সারাটা জীবন থাকতে পারবে। আর এখানেই আজকের সিনেমাটি শেষ হয়ে যায়। আসলে এই সিনেমার কাহিনীতে আমরা বাবা আর ছেলের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা দেখতে পাই। একজন বাবা ছাড়া সন্তান বুঝতে পারে বাবা নামক ব্যক্তি আসলে তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের বাবা এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।